আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি ডিম পোলাও। কিভাবে খুব সহজে মজা করে এই ডিম পোলাওটা করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি এই কাপ মেপে 2 কাপ পোলার চাল নিয়েছি। এখন চালটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিব। চালটা একটা সাইডে থাক। এদিকে নিয়েছি 6টা ডিম। ডিমটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমটাও একটা সাইডে থাক। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 3টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচের ফালি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিম। এখন ডিমটাকে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে ভালো মতো ভুনা করে নিব। অনেকে অনেকভাবে ডিম পোলাও করে খেয়েছেন। আমার রেসিপিতে একবার এইভাবে ডিম পোলাও করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে উপরে তেল চলে এসেছে। ডিমটা ভালো মতো ভুনা হয়ে গিয়েছে। ডিমটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে আমি পোলার চাল যে ধুয়ে রেখেছিলাম পোলার চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। আচ্ছা, আমি পোলাওতে মিষ্টি খেতে পছন্দ করি তাই চিনি ব্যবহার করেছি। কেউ যদি চিনি খেতে পছন্দ না করেন চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর স্বাদ বাড়ানোর জন্য আমি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করেছি। চাইলে টেস্টিং সল্টটাও স্কিপ করতে পারেন। তবে টেস্টিং সল্ট দিলে পোলাওয়ের স্বাদ অনেক বেশি ভালো আসে। চালটাকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এই চালের ভিতরে আমি 4 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এই চালের ভিতরে আমি যে ডিমটা ভুনা করে রেখেছিলাম ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে চালের সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 50% সিদ্ধ হওয়া পর্যন্ত। চালটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নেড়েচেড়ে আবারও এই পোলাওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। পোলাওটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন এই পোলাওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সিদ্ধ না হয়। পোলাওটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা তুলে পোলাওটাকে একটু চালগুলো উপর নিচ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে এই পোলাও রান্নাটা। এখন পোলাওয়ের উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই পোলাওটা। পোলাওটাকে আমি একটু উপর নিচ করে দিচ্ছি যাতে করে পেঁয়াজ বেরেস্তাটা পুরো পোলাওয়ের ভিতরে ছড়িয়ে যায়। পোলাওটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রের ভিতরে তুলে নিচ্ছি। আমার পোলাও রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।